আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো সিজনাল তরকারি পটল। আজকে নিয়ে আসছি প্রথম পটল তরকারি। এটা পটল রান্না করবো তো পাবদা মাছ দিয়ে, পটল দিয়ে। এই মাছগুলো এখন ভেজে নিচ্ছি, একটু হালকা ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে পটল দিয়ে রান্না হবে। এই মাছগুলো ভেজে নিই। এই পটল রান্না করবো, আলুগুলো ভেজে নিচ্ছি। পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো। পটলগুলো পাশে ভেজে নিব আলুর সাথে। এরকম লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি। ভাজা হতে থাক। এই যে পটল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা একটু ভাজি ভাজি, তারপরে রসুন বাটা দিয়ে দেবো আর অন্যান্য মশলা দিয়ে দেবো। আমার রান্নাগুলো আপনারা দেখেন, দেখে শুরুতে একটু লাইক দিয়ে দেখতে থাকবেন। লবণ দিয়ে দিলাম, এরপরে দিব হলুদ, হলুদ দিয়ে দিলাম। বাস শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার দিব জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবার মশলাটা কষাই নিব, কষতে থাক। মশলা হয়ে গেছে, এবার কষানো হয়ে গেছে। পটল আর আলু দিয়ে দিলাম, এটাকে একটু কষাই নিব। মশলাটা গায়ে লেগে গেল। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু ফলো দিয়ে দেন। বারবার একই কথা বলতেছি, কিন্তু কেউ করতেছে না, কি করব। যাক, এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে থাক। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, আপনাদের আবার দেখাবো। সিম্পল রান্না, গরমের তরকারি, অল্প মশলা, অল্পই। আজকে ধনিয়া, ভাজা জিরার গুঁড়া কিছুই দেবো না, শুধু কাঁচা জিরার গুঁড়ো দিয়েছি, ওটাই শেষ। আর কিছু দেবো না। ঝোল ফুটে উঠলে মাছ দেবো। এই যে হয়ে গেছে, ঝোল ফুটে আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দেবো। মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলা দিয়ে দিলাম। বাস, মাছ দিয়ে দিয়েছি। এবার এরকমই হয়ে গেলে আর একটু ঝোল টেনে দিলে, মাছটা একটু জাল হলে নামাই নেবো তরকারি। এই যে তরকারিটা হয়ে গেছে, ঝোল রাখবো এরকম, ঝোল ঝোল থাকবে তরকারিটা। এবার চুলা বন্ধ করে দিব। আজকে আর একটা রান্না করবো সজনা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। এটা একটু ঝোল ঝোল থাকবে।
এরকম সব মশলা মাখাই দিয়েছি, ধনিয়া, জিরা আর গুঁড়া, ঝালের গুঁড়া, একটু আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটা আর পেঁয়াজ, লবণ হলুদ দিয়ে মাখায় রেখেছি। এখন এটা একবারে ঝোল দিয়ে চুলায় বসায় রাখবো। সিদ্ধ হয়ে গেলে তারপরে টমেটো দিয়ে নামাই দিব। আগেও একটা দিয়েছি সজনে রান্না, ওই সেটা ছিল সরিষা বাটা দিয়ে রান্না। এটায় কোনো সরিষা হবে না, এটা শুধু টমেটো দিয়ে ঝোল। এটাও নিরামিষ, মাছ দিয়ে রান্না করে খাই, আজকে মাছ দেবো না। এটাও নিরামিষ রান্না হবে, একবারে হাতে মেখে মশলা দিয়ে চড়াই দিয়েছি। এই যে সজেটা এরকম হয়ে গেছে, এবারে যে একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে 5 মিনিট জাল হবে, তরকারি হয়ে যাবে। আপনাদের কাছে আবারও আমি একটু সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি। এরকম হয়ে গেলে নামিয়ে দেবো, আর দেখানোর কিছু নাই, থাক চুলায়। তাহলে আসি, আসসালামু আলাইকুম।